আমার করিমগঞ্জের বাবা, আনন্দ বাজারের বাবা, আমার নবীর একজন পাগল ছিলেন, আমার নবীর একজন আশিক ছিলেন, আমার নবীর একজন প্রেমিক ছিলেন। আরে নবীর প্রেমিক যারা তারা টাকার পাগল না, নবীর প্রেমিক যারা তারা ধন সম্পদের পাগল না। রবি বিন সুলাইমান রহমতুল্লাহি আলাইহি তাকিয়ে দেখতেছেন বিশাল বড় একটা মরুভূমি, মরুভূমির রাস্তা দিয়ে কাফেলা নিয়ে তিনি মক্কায় চলে যাচ্ছেন। এবার হঠাৎ করে রবি বিন সুলাইমান তাকায়া দেখতেছেন এই মরুভূমির মধ্যে একটা মরা গরু পড়ে আছে। এবার তাকিয়ে দেখতেছে মরা গরুর পাশে একজন মহিলা এসেছেন। ওই মহিলা আপনার পর্দানসীন মহিলা, ওই মহিলা বুরকা পরে পর্দা করে সুন্দর সুন্দরভাবে যেন পরপুরুষে মহিলাটারে না দেখে এই মহিলাটা পর্দা করে মরা গরুর পাশে আসছেন। এখন রবি ইবনে সুলাইমান ডাক দেখো সর্বনাশ, এই মহিলাটা পর্দা করে কেন মরা গরুর পাশে আসছে, আমি একটু দেখাই লাগবে। এখন রবি ইবনে সুলাইমান বলে কাফেলার মানুষ আপনারা একটু দাঁড়ান, এই মহিলাটা কেন এই মরা গরুর পাশে এসেছে আমার একটু দেখাই লাগবে। এখন রবি ইবনে সুলাইমান দূর থেকে তাকায় দেখতেছেন এই মহিলাটা গো মরা গরুর পাশে আইসা কি করে জানেনি গো, এই মহিলাটা মরা গরুর গোশত মহিলার ব্যাগের ভিতরে ভরতেছে। একবার জোরে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। মরা গরুর গোশত খাওয়া কি একসাথে গন আমার বাবা, মরা গরুর গোশত খাওয়া হারাম, ইসলামের মধ্যে জায়েজ নাই। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু মহিলা পর্দানসীন মহিলা রবি বিন সুলাইমান বলে সর্বনাশ, মহিলাটা মরা গরুর গোশত কোন ব্যাগের ভিতরে ভরতেছে। শুধু বলে না গো, রবি বিন সুলাইমান দেখতেছে মহিলা গোশত ভরতেছে, মহিলার চোখের ভিতরে টপ টপ করে পানিও পড়তেছে। এর পিছনে কোনো কারণ আছে না? না, এই মহিলাটা কাঁদতেছে। রবি বিন সুলাইমান কয় সর্বনাশ, মহিলাটা কেন গোশতগুলা ভরতেছে? এখন মহিলা গোশতগুলা বেড়ে ব্যাগটা হাতের মধ্যে নিয়ে মহিলা রওনা দিছে। এখন রবি বিন সুলাইমান কাফেলার মানুষকে বলে কাফেলার মানুষ তোমরা একটু এখানে দাঁড়াও। ওই যে মা পর্দানসীর মা, এই মাটা মরা গরুর গোশত কেন ব্যাগের মধ্যে নিল, আমি একটু মায়ের পিছনে পিছনে যাই, একটু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখি কেন মরা গরুর গোশত ব্যাগের ভিতরে পড়েছে। তোমরা একটু দাঁড়াও, আমি মহিলার খোঁজ নিয়ে আমি আবার চলে আসব। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এখন রবি বিন সুলাইমান মহিলার পিছনে পিছনে যাইতেছে। এবার যেই মাত্র মহিলার পিছনে যাচ্ছেন, এবার মহিলাটা অনেক দূর পথ অতিক্রম করেছেন। এবার যাইতে যাইতে রবি বিন সুলাইমান তাকায়া দেখতেছে একটা খেজুর গাছের চাউনি দিয়ে সুন্দর একটা ঘর পাতলেন। এই ঘরের ভিতরে মহিলাটা ঢুকে গেলেন। রবি বিন সুলাইমান লুকায়া লুকায়া দেখতেছে গো, ঘরের ভিতরে মহিলাটা ঢুইকা কান্নাকারি করতেছে গো। তাকায়া দেখতেছেন এতক্ষণ মহিলাটা ছিল শুধু একা, এখন ঘরের ভিতরে শুধু মহিলা না, দুইটা ছোট ছোট বাচ্চাও দেখা যায়। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এ আমার করিমগঞ্জের বাবা, রবি বিন সুলাইমান কই কিরে, এতক্ষণ দেখছি মহিলা শুধু একা, এখন দেখতেছি ঘরের ভিতরে দুইটা বাচ্চা। এই বাচ্চাটা আবার কার বাচ্চা? রবি বিন সুলাইমান বলে না আমি কোনো কথা বলবো না, আগে পুরাটা কাহিনী দেখি, কি হয় পরে বোঝা যাবে। এখন মহিলা তাকায়া দেখতেছে দুইটা বাচ্চা, একটা বাচ্চা আর একটা বাচ্চার চেহারার ভিতরে চোখের পানি। বাচ্চা চোখের পানি ফালায়া কয় ও মা, আজকে 3 দিন ধরে আমাদের পেটের মধ্যে কোনো খাবার নেই, 3 দিন মধ্যে আমাদের চুলার ঘরের মধ্যে কোনো খাবার নাই।
দিন ধরে আমাদের চুলার মধ্যে কোনো আগুন নাই। মাগো আমার পেটের ভিতরে বড় ক্ষুধা লাগছে। মহিলা চোখের পানি ফালায় কান্দে। রবি বিন সুলাইমান লুকায়া লুকায়া শুনতেছে। মহিলাটা চিৎকার মারা কই, বাবা তোদের যেমন পেটে খাবার নাই, আমারও পেটের মধ্যে খাবার নাই। 3 দিন ধরে আমি মা হইয়া তোদেরকে কোনো খাবার দিতে পারি না। তিনি বড় কষ্ট পেয়ে চোখের পানি ফালে কাঁদতেছেন। এবার মাসুম বাচ্চাগুলা, 2টা বাচ্চা চিৎকার মেরে কই, মা আপনি আমাদেরকে খাবার দেন, আমাদের বড় ক্ষুধা লেগেছে। এবার মহিলা কেন কান্না করতেছে জানেননি? মহিলা ক্ষুধার যন্ত্রণায় কান্না করে না রে আমার আনন্দ বাজারের বাবা। মহিলা একটা মাত্র কারণে কাঁদতেছে, আমি নিরুপায় হইয়া গরিব মানুষ, আমার চুলার ভিতরে আগুন ধরে না, আমার বাচ্চার কান্না আমার সহ্য হয় না। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীর জমিনে আপনারা কেউ দাম দেখ না দেখ, এই পৃথিবীর জমিনে সবাই আপনারা রাইকা খাইতে পারে, কিন্তু একজন মানুষ আপনারা রাইকা খাইতে পারে না। উনি নিজে খাবে না, সন্তানের জন্য খাবার রাইকা দিবে। উনি আর কেউ না, উনি হলো জনম দুঃখী মা। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? আরে মহিলা কেন কান্দে? পেটের ক্ষুধার যন্ত্রণা না, বাচ্চাগুলা কান্দে পেটের যন্ত্রণায়। মহিলা কেন কান্দে জানুনি? মহিলা তো জানে মরা গরুর গোশত খাওয়া হারাম। মহিলা কয়, আমি নিরুপায় হইয়া কোথাও কিছু পাই না, আমি নিরুপায় হইয়া আমার বাচ্চাগুলার জন্য মরা গরুর গোশত আনলাম। এখন আমি মরা গরুর গোশতগুলো আমার বাচ্চাগুলারে কিভাবে খাওয়াই? মহিলা চোখের পানি ফালায়া কাঁদতেছে। এবার বাচ্চাগুলা ডাক ডাক, আম্মা জান পেটের যন্ত্রণা বড় যন্ত্রণা, মেহেরবানি করে আপনি আমাদেরকে খাবার দেন। এবার রবি বিন সুলাইমান শুনতেছে। এবার মহিলা ডাক ডাক, বাবা একটু দাঁড়া, তোদেরকে আমি খাবার দিতেছি। এখন রবি বিন সুলাইমান কই, না না, এখন আর লুকায়া থাকলে চলবে না, এখন ডাইরেক্টলি ওপেনে কথা বলতে হবে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এখন রবি বিন সুলাইমান ডাক দিয়ে বলে, না এখন আর বসে থাকলে চলবে না। এখন রবি বিন সুলাইমান রহমতুল্লাহি আলাইহি এখন একটা চিৎকার মাইরা ডাক দেয়, এ মা। এখন মহিলা দেখতেছে বাচ্চাগুলা কাঁদতেছে। এখন রবি বিন সুলাইমান পাগলা এখন ডাইরেক্টলি ঘরের ভিতরে ঢুকে গিয়েছেন। খেজুর পাতার ঘরের ভিতরে রবি বিন সুলাইমান ঢুকলেন। এবার রবি বিন সুলাইমান ডুইকা ডাক দিয়া কয়, আম্মা জাহান গো, আমি তো তাকায়া দেখলাম গো মরুভূমির মধ্যে একটা মরা গরু পড়ছে, আপনি মরা গরুর গোশত ব্যাগের ভিতরে ভরলেন, এই মরা গরুর গোশতগুলো আপনার সন্তানগুলারে খাওয়াবেন। আম্মা জান আপনার কি জাহান্নামের ভয় নাই? আপনি আপনার সুন্দর করে পর্দানসীন মহিলা সেজে আপনি মরা গরুর গোশত কিভাবে ব্যাগের ভিতরে ভরছেন? আপনার কি বিন্দু মাত্র জাহান্নামের ভয় নাই? আপনার কি বিন্দু মাত্র আল্লাহর ভয় নাই? আপনি কেমনে বাচ্চাগুলারে মরা গরুর গোশত খাওয়াবেন? মহিলা ডাক দেখো, হুজুর আপনি আমারে চিনেননি গো, আপনি কি বলেন? আমি বুঝি ইসলাম সম্বন্ধে বুঝি না, আমার বুঝি জাহান্নামের ভয় নাই। হুজুর আপনি জানেননি, আমি আপনারা চাইতে আরো ভালো জানি। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। মহিলা কি কয়? আপনার চাইতে আয় হায় হায়, এই কথাটা কত ধারালু। আরে রবি বিন সুলাইমান কয়, মা আপনি মরা গরুর গোশত আনলেন, আবার বাচ্চাগুলারে খাওয়াবেন, আপনার কি আল্লাহর ভয় নাই? আপনি কি জানেন না ইসলামের মধ্যে মরা গরুর গোশত খাওয়া হারাম? মহিলা কয়, বাবা আমি তোমার চাইতে আরো ভালো জানি। রবি বিন সুলাইমান ডাক দেখো, সর্বনাশ, আমার চাইতে আরো ভালো জানেন মানে বুঝলাম না। মহিলা ডাক দেখো, এ আল্লাহর বান্দা, তাহলে তুমি শুনে যাও, আমি কে তুমি আমারে চিনোনি? আমি হলাম নবীর বংশের আওলাদ। কি আমি
নবীর বংশের আওলাদের দাম আসেনি, কম না বেশি? আল্লাহু আকবার কবীর। মহিলা ডাক দেখা, হুজুর আপনি আমারে চিনেননি, আমি নবীর বংশের আওলাদ। এই কথা বলার পরে রবি বিন সুলাইমান ডাক দেখে, আল্লাহু আকবার, আপনি নবীর বংশের আওলাদ হইয়া আপনি কেমনে মরা গরুর গোশত ব্যাগের ভিতরে পড়লেন? আপনি আমারে ক্ষমা করে দিবেন, আমি তো জানি না আপনি নবীর বংশের আওলাদ। এই কথা বলার পরে মহিলা চোখের পানি ফালাইয়া বলে, বাবা গো, কেন মরা গরুর গোশত নিছে জানুনি? আমি তো নবীর বংশের আওলাদ, আমি তো সৈয়দ বংশের মানুষ। সৈয়দ বংশের মানুষের জন্য ভিক্ষা করা হারাম, সৈয়দ বংশের মানুষের জন্য সদকা খাওয়া নাজায়েজ, সৈয়দ বংশের মানুষের জন্য কারো কাছে হাত পাতা নাজায়েজ, নবী নিষেধ করছে। কিন্তু আমি তো আওলাদ রাসূল, আমি তো সৈয়দ বংশের মানুষ, আমি তো গরিব মানুষ, আমি গরিব মহিলা, আমি কারো দরবারে ভিক্ষাও করতে পারি না, নবী না করছে। আমি কারো দরবারে হাত পাততে পারি না, নবী নিষেধ করেছে। এখন আমি নিরুপায় হইয়া আজকে 3 দিন 3 রাত পর্যন্ত আমার চুলার ভিতরে আগুন ধরে না, আমার পেটে কোনো খাবার নাই, আমি খাই আর না খাই। আমার 2টা বাচ্চা পেটের যন্ত্রণায় কাতরাতে, চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। আমার বাচ্চাগুলার মুখের ভিতরে খাবার নাই, আমি মা হই আমার সন্তানের মুখের ভিতরে খাবার দিতে পারি না। এখন রবি বিন সুলাইমান দেখতেছে ওনার সামনে নবীর বংশের আওলাদ চোখের পানি ফালায়া কাঁদতেছে। রবি বিন সুলাইমান কয়, মা গো মা, আপনি আমার সামনে কাঁদবেন না, আপনি তো কাঁদতেছেন না গো, আপনি পাগলের অন্তরে আগুন ধরায়া দিতে। আর জবান করে কোনা আল্লাহু আকবার। এ আমার বাবা, রবি বিন সুলাইমান কয়, মা আপনি কান্না কইরেন না, আপনার কান্না আমার অন্তরে লাগে। আপনি জানেননি আমি আওলাদে রাসূলকে বড় ভালোবাসি। রবি বিন সুলাইমান কয়, মা আপনি জানেননি আমি আওলাদে রাসূলকে বড় ভালোবাসি, আমার জানের চাইতে ভালোবাসি। কেন ভালোবাসি জানেননি? আমার দয়ার নবী বলেছে, আমার নবী বলেছেন, আমার আওলাদকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। আমার আওলাদকে যারা কষ্ট দিবে আমি নবীরে যেন তারা কষ্ট দিল। ও মা আপনি কান্না কইরেন না। এখন রবি বিন সুলাইমান ডাক দেয়, কই মা আপনি জানেননি আমি কোথায় যাইতে রওনা দিছি? বলে না কোথায় যাইবা? এখন রবি বিন সুলাইমান ডাক দেয়, কই আম্মা জান আমি আমার একটা কাফেলা নিয়ে আল্লাহর হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ও মা আমি 1 বছর 2 বছর 3 বছর আমি 10 বছর পর্যন্ত মাথার গাম ফায়ে ফালাইয়া দিন এনে আমি পরিশ্রম করতে করতে 100 দিরহাম আমি রুজি করেছি। আমি এই টাকাটা নিয়ে আল্লাহর হজ্জে বাইতুল্লাহ আমি সোনার মদিনা জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আমি আপনার দিকে তাকায়া দেখলাম গো মা, এখন আমি নিয়ত করছিলাম সোনার মদিনায় যাব, আমি নিয়ত করছিলাম মক্কা যাব। এখন আমি আমার নিয়তটা চেঞ্জ করে ফেলেছি। আপনার চেহারা দেইখা সোনার মক্কা মদিনা আমি আর যাব না। দরকার পড়লে আমি পাগলে 5-6 বছর পরে মদিনায় যাব। এখন আমি এই মুহূর্তে আমার ইমানে আমারে বলতেছে আমি সোনার মদিনা যাওয়ার চাইতে আমার টাকাটা আপনারে দেওয়াই বড় দরকার। পিরিতি শিকায়া কই গেলা লুকায়া, তোমার সনে দেখা শোনা নাই। মারহাবা কইতেন না? তোমার সনে দেখা শোনা নাই। ও মোর জালারে জালা কি দিয়ে নেবাই, মুর্শিদের প্রেম জালা অঙ্গ লাকি দিয়ে নেবাই। বলো মুর্শিদের প্রেম জালা অঙ্গ লাকি দিয়ে নেবাই। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া
এখন মিরান চান রইলা কোথায় ওরে জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জ্বালাইতে নিবাইতে কতক্ষণ জানি মুর্শিদের দয়ার অভাব নাই আরে জানি শরীফুল হাজিজ বাবার দয়ার অভাব নাই ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে এনে ভাই আর কোনো দন চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও গো বলো না আর কোনো দন চাই না মুর্শিদ আজিজি রে সঙ্গে নিও গো ওরে বাজারেরি কেনা মার্কিন মোরঙ্গেতে না লাগায় গো ওরে আমার মুর্শিদেরি গায়ের চাদর আমার দয়ালেরি গায়ের চাদর মোরঙ্গেতে পরাই দিও ও যাইতে তোমার সঙ্গে নিও গো আর কোনো দন চাই না মুর্শিদ যাইতে মিরান বাবা সঙ্গে নিও গো আরে যাইতে সাইফুল্লাহ সঙ্গে নিও গো আরে বাতেল লবি দিয়া ওরে আজিজির জানাজা না পরায় গো আরে তরিকতের পাগল দিয়া ওরে আমার মিরান বাবার পাগল দিয়া মোর জানাজা পরাই দিও ও যাইতে তোমার সঙ্গে নিও গো যাইতে তোমার সঙ্গে নিও গো আর কোনো দল যাই না মুর্শিদ আজিজি রে সঙ্গে নিও গো এ আমার করিমগঞ্জের আপু রবি বিন সুলাইমান কই মা ও মা মাগো মা আমি হজে যাওয়ার চাইতে মা এই টাকাটা আপনারা দেওয়া বেশি দরকার একবার জোরে জোরে বলেন না আল্লাহু আকবার মহিলা চিৎকার মাইরা কয় কিরে বাবা তোর কি টাকার টেনশন নাই তুই তো নিয়ত করছিলি মদিনা যাবি তুই তো নিয়ত করছিলি আল্লাহর হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করবি এখন তুমি যে আমার টাকা দিয়ে দিবা তুমি কেমনে মক্কা মদিনা যাইবা এখন রবি বিন সুলাইমান কয় মা আমার মক্কা যাওয়ার দরকার নাই আমার টাকাটা আপনি রাখেন হাসরের ময়দানে নবীর সামনে দাঁড়ায়া আমি পাগলে বলবো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার আওলাদের মুখে আমি হাসি ফুটাইছি আর জবান খুলে কোনা আল্লাহু আকবার আসরের ময়দানে বলবো ইয়া রাসূলুল্লাহ আমি পাগলে মদিনায় যাই নাই নবী গো আমি পাগলে শুনছি আপনার আওলাদ নাকি 3 দিন পর্যন্ত খাইলাই আপনার আওলাদের চুলার ভিতরে আগুন ধরে না আপনার আওলাদের রাসূল না খাইয়া পড়বে আমি রবি ইবনে সুলাইমান মক্কা মদিনায় যাব এটা হতে পারে না ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আওলাদের মুখে হাসি ফুটাইছি মেহেরবানি করে আমি পাগলের দিদার দিয়া আপনি নবী ধন্য করেন একবার জোরে জোরে বলেন না আল্লাহু আকবার
এই এই আশিক যারা আছো, আশিক যারা আছো, আশিক যারা আছো, আমার সাথে সাথে একসঙ্গে বলো, আমার বোঝ মনার বোঝ মানে না, ও বোঝ মনার নে না যেতে চাই সে মদিনা, মনে আশা পোরাও রব্বানা, বলো না ও বোঝ মনার বোঝ মানে না, ও বোঝ মনার না যেতে চাই সে মদিনা, মনে আশা পোরাও। একসাথে আমার সাথে বলেন, ও বোঝ মনার বোঝ মানে না, ও বোঝ মনার নে না যেতে চাই সে মদিনা, মনের আশা পোরাও রব্বানা। ও বাজান রে মনে আমার অনেক আশা, দেখব আমি তুমি বড় যা, সে আশাতে চোখের জলে, সে আশাতে চোখের জলে দিন কেটে যায় কত না, মনের আশা পোরাও রব্বানা, বলো না ও বোঝ মনার আনে না, ও বোঝ মনার বোঝ মানে না, যেতে চাই সে মদিনা, মনের আশা রব্বানা। ও নবীজি কতদিন রজনী গেল, তোমার দিদার নছিব না হইল, ও গুনাহ আমার অনেক বেশি নবী, গুনাহ আমার অনেক বেশি, তাই বুঝি কাছে নাও না, মনের আশা পোরাও রব্বানা, বলো না মনেরা রব্বানা। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধুরে এখন মহিলা ডাক দেখো, বাবা তুমি আমার কি সব টাকা দিয়ে দিবা? রবি বিন সুলাইমান কই, মা আজকে 3 দিন ধরে আপনার চুলার ভিতরে খাবার নাই, আগুন নাই, আপনার সন্তানের মুখের ভিতরে খাবার নাই, আপনি আওলাদে রাসূল সৈয়দ বংশের মানুষ, কোন মানুষের কাছে সৈয়দ বংশের মানুষ হাত পাতা নবী নিষেধ করে দিয়েছেন, সৈয়দ বংশের মানুষের জন্য ভিক্ষা করা হারাম নবী নিষেধ করে দিয়েছেন। এখন আমি রবি বিন সুলাইমান আমার হজের টাকা যত টাকা আছে গো মা, আমি সব টাকা আপনারে দিয়ে দিব, আপনি আপনার সন্তানের ক্ষুধা নিবারণ করেন। আপনি খুশি থাকলে আমার দয়াল নবী খুশি, আপনি আওলাদে রাসূল, আপনি যদি আমার উপর খুশি হয়ে যান, আমার দয়াল নবী খুশি হয়ে যাবে। এখন রবি বিন সুলাইমান পাগলা 100 দিরহাম মহিলার হাতে দিয়ে দিলেন, আওলাদে রাসূলের হাতে দিয়ে দিলেন। মহিলা হাতের ভিতরে নিয়ে একটা মুস্কি হাসি দিয়ে আল্লাহর দরবারে ডাক দেয়, আল্লাহ গো, ও আল্লাহ, যেই পাগলে 10 বছর কষ্ট করে মাথার গাম ফায়ে ফালাইয়া হজের জন্য টাকা রুজি করে যেই পাগলা নিয়ত করছে আজকে হজে যাবে, কিন্তু আমি সৈয়দ বংশের মানুষ, নবীর আওলাদ, আমার চোখের পানি দেইখা, আমার সন্তানের চোখের পানি দেইখা আওলাদে রাসূল মক্কা মদিনায় যাই নাই গো, আমার নবীর প্রেমিক হইয়া
মক্কা মদিনা পাগলা যাই নাই, আমি আওলাদে রাসূলের মুখে হাসি ফুটানোর জন্য যেই পাগলা আমারে হজের সকল টাকা দিয়ে দিছে, আমি নবীর বংশের আওলাদ। এখান থেকে পাগলের জন্য খাস দিলে দোয়া করি, আল্লাহ যেই পাগলা আমারে টাকা দিছে ওই পাগলের হজ তুমি এই মুহূর্তে কবুল কইরা ভালা। হাত তুলে বলো মারহাবা। আরে মদিনায় যাইয়া গিয়া হজ কবুল করানো লাগে না, মক্কায় যাইয়া গিয়া হজ কবুল করানো লাগে না। আনন্দ বাজারে কত মহিলা খাইতে পারে না, আরে আনন্দ বাজারে রোজার ঈদে কত মহিলা রোজার বাজার করতে পারে না, ঈদুল ফিতরের বাজার করতে পারে না। ঈদুল আজহা আসলে আমার দেশের কত গরিব মানুষ ছোট ছোট ব্যাগ নিয়ে আমাদের কাছে যায়, 4-5 টুকরা গোস্ত আমরা দেই না রে ভাই, না না না, আল্লাহর কসম করে বলি সত্য একটা কথা বলে দিয়ে যায়। এই যে গরিব মানুষগুলা তোমাদের বাড়ি বাড়ি আইসা গোস্তগুলা নিতে চায়, এই গরিব মানুষের মুখে হাসি ফোটাও, গরিব মানুষকে খুশি করো। যেই মানুষটা রাস্তার ভিতরে পড়ে আছে 3 বেলা খাইতে পারে না, একটা কথা মনে রাখবেন, আমরা কতখানা অযথা ভাবে লোকসান করি, আমরা কতখানা অযথা ভাবে ফালাই না খাইয়া, কতখানা তুমি আমি কতভাবে ঝুটা করে দেই। কিন্তু আমার দেশের কত মানুষ রাস্তায় পড়ে থাকে, খাইতে পারে না। গরিব মানুষের মুখে যদি হাসি ফোটাইতে পারো রে আনন্দ বাজারের আব্বু, আমি নাই মদিনা আজিজে বইলা দিয়া যায়, আল্লাহ পাইতে বেশি দেরি লাগবে না। গরিব মানুষের মুখে যদি হাসি ফুটাইতে পারো আল্লাহ পাইতে বেশি দেরি লাগবে না। কেন এই কথাটা বললাম জানেননি? এই জন্য এই কথাটা বললাম, আমি কিছুদিন আগে চট্টগ্রামে গেলাম, চট্টগ্রামের রেল স্টেশনে রাত শীতের দিন আমি মাহফিল করে, রাত্রেবেলা মাহফিল করে আমি ট্রেনের টিকিট কাটলাম, সকাল 6টা 6:30 আমার ট্রেন ছাড়বে। এখন আমি ফজর নামাজ পড়া আমি স্টেশনে গেলাম, স্টেশনে যাওয়ার পরে তাকায়া দেখি গো মা কেমন, মা কেমন মা, গরিব মহিলা, 2টা বাচ্চা, কিন্তু কম্বল নাই, বালিশ নাই, কিছু নাই। এই মহিলাটা বাম হাতটা মাথাটা বাম হাতের উপরে দিছে, আর কুলের ভিতরে বাচ্চাটারে নিয়ে রাস্তার পাশে একটা ফাড়ি বিছাইয়া মহিলাটা শীতের ভিতরে কাঁপতেছে, অথচ বাচ্চাগুলারে কাপড়ের ভিতরে ভরে রাখলেন যেন বাচ্চাগুলার কোনো কষ্ট না হয়। মা কেমন মা, শুনে যাও, মা গরিব হতে পারে, আল্লাহর কসম তোমার বাবা গরিব হতে পারে, কিন্তু তোমার বাবা তোমারে রাজপুত্রের মতো ফালছে। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? বাবা নিজে খাই নাই, ঈদের দিনে নতুন জামা বাবা পরে নাই, এরপরও সন্তানকে বাবা নতুন জামা কিনে দিছে, একটা মাত্র কারণে সন্তানের মুখে বাবা হাসি ফুটাইছে। ওই দুঃখিনী মা বাবার মনে কোনোদিন তোমরা কষ্ট দিও না, রাজি আসি না নাই। এখন মহিলা আওলাদে রাসূল দোয়া করছে, আপনারা করিমগঞ্জের মানুষ, সুন্নি মানুষ, নবী প্রেমিক মানুষ, জবান খুলে বলেন আওলাদে রাসূল দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না? আর জোরে বলেন হয় কি হয় না? এখন আওলাদে রাসূল দোয়া করছে, সুবহানাল্লাহ। রবি বিন সুলাইমান পাগলা টাকা দিয়ে পাগলা চলে গেছে ওই কাফেলার কাছে, মনে আছে নি? ওই কাফেলার কাছে পাগলা চলে গেছে। এখন কাফেলার মানুষকে পাগলা যায় ডাক দেয়া কয়, আমার কাফেলার মানুষ তোমরা শোনো, এই বছরে তোমরা সবাই হজে যাও, আমি পাগলে এই বছর হজ করব না, আমি আরো 4-5 বছর পরে হজ করব। এখন সকল কাফেলার মানুষ কয়, কি গো পাগলা, তুমি আমরারে ইনভাইট করছো, তুমি আমরারে দাওয়াত করছো, এলাকার ভিতরে অ্যানাউন্স করছো, সকল মানুষকে বলছো হজে কে কে যাইবা, তুমি আমরারে হজে নেওয়ার জন্য আনলা, এখন অর্ধেক পতাইসা তুমি বলতেছো তুমি যাইবা না, কাহিনী কি? সুবহানাল্লাহ। কি কাহিনী আছে না? আসেনি? কয় আপনি আমরারে দাওয়াত করে এনেছেন, আপনি বলছেন হজে যাবেন, অর্ধেক রাস্তা আসার পরে আপনি বলতেছেন হজে যাবেন না, কাহিনী কি? এখন পাগলা ডাক দেয়া কই না, এই বছর আমার ভালো লাগতেছে না, তোমরা আমার মনের জ্বালা বুঝবা না, তোমরা হজে যাও, আমি এখন যাব না, আমি আরো কয়েক বছর পরে মক্কা মদিনা যাব। এখন সকল মানুষ ডাক দেখো সর্বনাশ, রবি বিন সুলাইমান আমরার সাথে বাটফারি করছে, অর্ধেক রাস্তা আনার পরে আমরা না করে দিছে পাগলা হজে যাইব না। কিন্তু পাগলার মনে কি চলতেছে পাগল ছাড়া অন্য কেউ জানে না। কথা বলেন বাবা, ঠিক না বেঠি?
ওই যে আছে না, পাইতাম যত মনের দুঃখ কইতাম আমি নিরলে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু বিনে। কথা কয় না, কথা কয় গো, যার জ্বালা এক সে জানে গো, যার জ্বালা এক সে জানে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু বিনে। মারহাবা কই না তো, যার জ্বালা সেই বুঝে, আরেকবার বুঝবো নি। মোবাইল আমার ভিতরে কি চলতেছে না চলতেছে এটা আমি ছাড়া আর কেউ জানে না, কথা কয় না। এখন রবি বিন সুলাইমান পাগলা বলতেছে তোমরা হজে যাও, আমি কয়েক বছর পরে যাব। তার মাথা গরম না নরম? আমরা দাওয়াত দিয়ে ভাগলা না করে দিয়ে যা, যাও লাগতো না, আমরাই যাবো, আমরা চিনি না। সুবহানাল্লাহ কই না। এখন কাফেলার মানুষ রবি বিন সুলাইমানকে রেখে রওনা দিয়েছে, আল্লাহর ঘরে যাবে। সুবহানাল্লাহ কোন। রবি বিন সুলাইমান তো হজের টাকা মহিলারে দিয়ে দিয়েছে, কেমনে যাবে? এখন রবি বিন সুলাইমান পাগলা বাড়িতে চলে গেছে। ওরে আমার করিমগঞ্জের বাবা, এখন হজের মানুষ, কাফেলার মানুষ, রবি বিন পাগলা বাড়িতে সোনার মদিনায় যাই নাই, আর কাফেলার মানুষ মক্কা মদিনা গেছে। কাফেলার মানুষ মক্কায় যায়া বাবে জিব্রাইলে যায়া দেখতেছে, কাফেলার মানুষের আগে বাবে জিব্রাইলে রবি বিন সুলাইমান পাগলারে দেখা যায়। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। এটা আবার কি প্রেমের কারবার? সুবহানাল্লাহ কইতেন না? এমন আছে কি আমরা হইতে পারছি নি? কথা কয় আমরা বিরিয়ানি খাওয়ার ভিতরে লাগাই দিলে দেখতে খাইতে খাইতে পেট বইরা লাগে। কথা কয় আসেনি? এই যে রমজান মাস গেছে, কত মানুষ গ্যাস্ট্রিকের দোহাই দিছে। আমার তো গ্যাস্ট্রিক, আরো কত যে দোহাই দিছে। আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকবার আমার হুজুর বিশ্বাস করেন, রোজার মাসে রোজারা রাখতাম চাই পারি না। গাড়ি কি কয় পারি না আমার কি হুজুর, সত্য একটা কথা কই, সাহারির সময় হুজুরে ডাকে, আমার ছেলে মেয়ে নিয়ে একসাথে কাই কথা সত্য হুজুর, দিনের 12টার পরে আমার পেটে আর কুলায় না। কি নাউজুবিল্লাহ কইতেন না? চিন্তা করেন কেমন মুসলমান, দিনের 12টার পরে বলে বাইসাবের পেটে আর কুলায় না, কত কোন খাইয়া লইত। আসেনি এমন? আমগো দেশে নাই, এমন এই করিমগঞ্জে নাই, আমগো দেশে আছে। আসেনি? আসেনি? আপনাদের বাজারে পর্দা লাগাইনি? পর্দা রমজান মাসে পর্দা লাগাইনি? এই পর্দার ভিতরে কি চলে? পর্দার ভিতরে কি চলতেছে? নাউজুবিল্লাহ। হাই হাই, পর্দার ভিতরে খাবার চলে। এক পাগলা রমজান মাসে খাইতেছে, আমি তো দেখে ফেলাইছি। আমার বাজারের কথা আমি তো দেখে ফেলেছি, আমি দেখতেছি পাগলা। কথা বুঝে না, কথা বুঝে না কি? আমি তো কই না, কই তুই কথা কয় না। আসেনি? এটার কি কয়? ওই আমার বাজান কো সুরুট বলে। হ্যাঁ সুরুট নি, আমি তো বুঝি না, খাই না, আমাকে চিনি নি। এই পাগলা কি মাসে খাইতেছে? কথা কয় খাইতেছে, আমাদের দেশে আসেনি, আমরা দেশে খাইতেছে। আমি না করি না, রমজান মাসে কেমনে খাইলি? রমজান মাসে কিভাবে খাইলো? এখন রাস্তার ভিতরে হাঁটতেছে আর খাইতেছে, আমি তো দেখে ফেলাইছি। হে কেমন চালাক, আমারও দেখে ফেলাইছে। এখন আমারও দেখছে, এখন কিভাবে বাঁচবো? এখন তাড়াতাড়ি বিড়ি আমার দেখার পরে হুট করে মুখ দিয়ে ছড়াইয়া পিছনে নিছে। কথা বুঝেন নাই? পিছনে নিয়ে ফালাইয়া দিছে। এখন ফালাইলে কি হইব? নিচে থেকে তো দুমা তো আর বন্ধ হয় নাই। কথা কোন ঠিক? আমারে দেখা বিড়ি বালাইছে, খেয়াল আর করে নাই। নাইমুদ্দিন দেখে বালাইছে, সর্বনাশ, লজ্জা শরমের ব্যাপার। এখন আমি তার কাছে আইলাম, মনে মনে কই লজ্জা দিব না, দিতাম না। আমি কই লজ্জা দেওয়ার দরকার নাই, আমি একটু মজা করি। কি রে, তোমার লঙ্গির ভিতরে কি আগুন লাগছেনি? কি কই? আমি কই তোমার লঙ্গির মধ্যে কি আগুন লাগছে? হুজুর আগুন মানে কি? কি চলে? সর্বনাশ। পিছনে তাকায় দেখে জ্বলন্ত বিড়ি থেকে বুলেটের মতো ধোঁয়া বের হইতেছে। এখন কই হুজুর লজ্জা দিয়ে না, আজকে রোজাটা ভাঙছি। নাউজুবিল্লাহ,
আমি কার বাটপারি করো না, সত্য কইরা দাও। হুজুর বিশ্বাস করেন, চেষ্টা করি, এরপরও রোজা রাখতাম পারি না। আল্লাহর কসম করে বলি, রোজার মাসে যারা রোজা ভাঙ্গে, রোজার মাসে যারা রোজা রাখতে পারে না, রোজার মাসে যারা তাদের গুনাহ ক্ষমা করাইতে পারে না, তাদের মতন নাফরমান হতভাগা আল্লাহর জমিনে আর নাই। কথা বলো ঠিক না বেঠে? আমরা রোজা রাখতে চাই কি চাই না? জুড়ে এখন রাখতে চাই কি চাই না? এই জন্য আমার বাবা পাগলার কথা মনে আসেনি? পাগলার জন্য দোয়া করছে কে? আউলাদে রাসূল। দোয়া করার পরে এই পাগলা দোয়া করে এখন গ্রামের ভিতরে পাগলা চলে গিয়েছেন। এবার হজের মানুষ, কাফেলার মানুষ সবাই চলে গেছে। এবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করবে। এখন কাফেলার মানুষ তাকায়া দেখতেছে বাবে জিব্রাইলে ওই কাফেলার মানুষের আগে রবি বিন সুলাইমান রে পাগলারে দেখা যায়। একজন লোক ডাক, দেখো সর্বনাশ, পাগলা কত বড় বাটফারি করছে। পাগলা আমরারে কইছে হজে আইব না, এখন দেখি পাগলা আমরার আগে বাবে জিব্রাইলে কি করে। খেলাকার কথা কয় না। চার রঙের মশলা দিয়া কে করিল তোর গঠন, চার রঙের মশলা দিয়া তোমার জিব্বা দিল সুবিবারে, কন্যা দিল শনিবারে। সুবহানাল্লাহ কয় না? জিব্বা দিল সুবিবারে, কন্যা দিল শনিবারে, চক্ষু দিল দেখিবারে, তবু অন্ধ রইলি কোন কারণ, চার রঙের মশলা দিয়া কে করিল তোর গঠন, চার রঙের মশলা দিয়া। জোরে জোরে কয় না মারহাবা? কিরে আপু, এখন একদল কয় কিরে পাগলা কইছে পাগলা হজ করব না। এখন পাগলা দি আমরা আগে বাবে জিব্রাইলে কি করে ডাক, দেখো কিরে সুলাইমান পাগলা, তুমি আমরারে কইছো তুমি হজ করবা না, তুমি বাবে জিব্রাইলে কি করো? পাগলা কোনো কথা বলে না। এখন তারা বাবে জিব্রাইল দেখে এই কাফেলার মানুষ সবাই সাফা মারোয়া গিয়েছেন। এবার ওখানে যায়া দেখতেছে তাদের আগে পাগলা সাফা মারোয়া সাই করতেছে। আরাফার ময়দানে গিয়েছেন, ওখানেও দেখতেছে পাগলা আরাফার ময়দানে তাদের আগে হাজির হয়ে গেছে। এবার সবাই মিলে সোনার মদিনা গেছে গো, রাহমাতুল আলামিনের রওজা শরীফে গেছে। এখন কাফেলার মানুষ তাকায়া দেখতেছে তাদের আগে সুলাইমান পাগলা আমার নবীর রওজা শরীফে হাজির। এই আওয়াজে মানি না, জবান খুলে বলো আল্লাহু আকবার। এখন কাফেলার মানুষ ডাক দিয়া কয় সুলাইমান পাগলা গো, তুমি আমরারে অর্ধেক বোধাই না আমরারে না করছো। তুমি বলছো 5-6 বছর পরে মক্কা মদিনা আসবা। এখন দেখলাম আমরার আগে বাবে জিব্রাইলে, আমরার আগে সাফা মারওয়ায়, আমরার আগে আরাফাতের ময়দানে, আমরার আগে সোনার মদিনায়। কাহিনী কি? পাগলা কোনো কথা বলে না। জোরে কয় না সুবহানাল্লাহ? পাগলা কোনো কথা বলে না। পাগলার প্রেমে জল্পনা কল্পনা। আল্লাহর কসম করে বলি পাগলা মক্কা মদিনা যায় না। আরে আল্লাহ যারা কবুল করে মক্কা মদিনা যাওয়া লাগে না রে বাজার। আল্লাহ যারা কবুল করে এমনিতে ওলি বানায়া দেয়। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? এখন কাফেলার মানুষ জিজ্ঞেস করে রবি বিন সুলাইমান কোনো কথা বলে না। এখন রবি বিন সুলাইমান একদম চুপ রইলেন, একদম কোনো কথা বলে না। এখন কাফেলার মানুষ সবাই হজ সম্বোধন করে। এবার বিদায়ী তাওয়াফে যখন সবাই চলে আসবে, এবার যখন বিদায় হয়ে যাবে, এবার রবি বিন সুলাইমান পাগলা একটা হাতের ভিতরে একটা ব্যাগ নিলেন, ব্যাগটা নিয়ে দৌড়ায় আসছে। এবার তারা বিদায়ী সফরে যখন শুরু হয়ে যাবে, তারা যখন চলে আসবে মক্কা মদিনা জিয়ারত শেষ করে, এখন রবি বিন সুলাইমান পাগলা হাতের ভিতরে একজনের হাতের মধ্যে একটা ব্যাগ দিলেন। ব্যাগটা দিয়ে ডাক দেখ, ভাইজান
আমার ব্যাগটা নিয়ে আপনি এখানে বাবে জিব্রাইল অপেক্ষা করেন, আমি রবি বিন সুলাইমান পাগলা জমজমের পানি খেয়ে আসি। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এখন আমি নাই মদিনা আজিজে ওয়াজ করতেছি, আমার তৃষ্ণা পেলে পিপাসা পেলে পানি খাওয়ার আগে আল্লাহর কসম করে বলি, হাসরের ময়দানে টিউবওয়েলের পানি থাকবে না, হাসরের ময়দানে পুকুরের পানি থাকবে না, হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না রে বাবা। আল্লাহর কসম করে বলি, এখনো সময় আছে, তওবা করে আল্লাহর পথে চলে আসো, আল্লাহর পথে চলে আসো, আল্লাহর পথে চলে আসো। যদি আল্লাহওয়ালা হতে পারো, ইমানদার হতে পারো, ইমানদার মুত্তাকি হতে পারো, হাউজে কাউসারের এক ফোঁটা পানি যদি পান করতে পারো, তোমার জীবনে পানি পিপাসা লাগবে না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এ আমার বাবা হাজিরা রে, এ আমার মহিলা মা বোনা যারা শুনছো গো, এখন রবি বিন পাগলা কই ভাইজান আমার ব্যাগটা নিয়ে একটু দাঁড়ান, আমি একটু জমজমের পানি খেয়ে আসি। এবার কাফেরার লোক ডাক দিয়ে বলে, কি রে এতক্ষণ পাগলা বাবে জিব্রাইলে কোনো কথা বলে নাই, এতক্ষণ বাবলা সাফু আমারও কোনো কথা বলে নাই, সাফা মারু হয়ে গেল, আরাফার ময়দানেও গেল, সোনার মদিনা নবীর রোজায় গেল, এই পাগলা কোনো কথা বলে নাই। এখন আমরা বিদায় দেই মাত্র চলে আসবো, আমাদের বাবে জিব্রাইলে পাগলা বেগ দিয়ে বলতেছে জমজমের পানি খাবে, অসুবিধা নাই। পাগলা তো কথা বলছে, একটু পাগলার জন্য ওয়েট করি, পাগলার জন্য একটু দাঁড়াই। এবার তারা বাবে জিব্রাইলে দাঁড়াইছে। এখন পাগলা যে গেছে, পাগলা তো আর আসে নাই। এখন কি জ্বালা বাড়ছে না কমছে? কথা কয় না। এতক্ষণ তো কথা বলে নাই, এখন বেগ দিয়ে যে গেছে আর কুসখবর নাই। অপেক্ষা জিনিস মৃত্যুর চাইতে ভয়ানক, কথা কয় না। অপেক্ষা জিনিসের মতো মারাত্মক আর নাই। এই পাগলা যে গেছে, পাগলার গ্রামের মানুষ কয় সর্বনাশ, রবি বিন সুলাইমান আজকে শুধু দরবারি লাগাইতেছে। সুবহানাল্লাহ। আমরা দাওয়াত দিছে মক্কা মদিনা যাইবো, অর্ধেক রাস্তা আমরা আইনা কই যাইতো না, মানলাম। আমরা মক্কা মদিনা গেছি, যাইয়া দেখি আরেক কাহিনী, পাগলা মদিনায় আমরা আগে। এখন আমরা কথা বলছি, পাগলা কথা বলে নাই। এখন আমরা চলে আসব, আমাদের হাতের ভিতরে ব্যাগ দিয়ে পাগলা জমজমের পানি খাবে। পাগলা যে গেছে, পাগলা তো আর আসে নাই। আর পাগলার জন্য অপেক্ষা করার দরকার নাই, চলো চলো বাড়িতে যাই, বাড়িতে যায়া পাগলের পাগলামি দেখ। সুবহানাল্লাহ। খেলাকা কথা কয় না, আল্লাহ খেলতে পারে কি পারে না? এখন তারা হজ সম্বোধন করে, হজ শেষ করে বাড়িতে গেছে। এবার কাফেলার মানুষ হাতের ভিতরে ব্যাগটা নিয়ে এবার রবি ইবনে সুলাইমান রহমতুল্লাহি আলাইহির বাড়ির ভিতরে গেলেন। এবার রবি বিন সুলাইমানের কাছে যাইয়া দেখতেছে, রবি বিন সুলাইমান বাড়িতে বসে আছে। তিনি আল্লাহর ধ্যানে ধ্যানবান, আল্লাহর ধ্যানে তিনি মগ্ন আছেন। এবার গ্রামের মানুষ ডাক ডাক, হুজুর আপনারে আমরা ভালো মনে করছিলাম, কিন্তু আপনি কেমনে বাটফারি করলেন, আপনি কেমনে আমরা সাথে চিটারি করলেন। এবার রবি বিন সুলাইমানকে সর্বনাশ, আমি কি বাটফারি করলাম? এবার কাফেলার মানুষকে, হুজুর আপনি আমরা বলছেন মক্কা মদিনা যাবেন না, আমরা মাইনা নিলাম, কিন্তু আমরা মক্কা মদিনা গেছি, হুজুর জানেননি কি হলো? বলে কি হয়েছে? বলে আমরা বাবে জিব্রাইলে গেলাম, আমরা বাবে জিব্রাইলে যাইয়া দেখতেছি আমরার আগে আপনি বাবে জিব্রাইলে দাঁড়ায় রইছে। রবি বিন সুলাইমান কই, কি আরে আমি কিভাবে গেলাম বাবে জিব্রাইলে? আমি তো আমার ঘরের মধ্যে। আল্লাহু আকবার কয় না তোমরা? রবি বিন সুলাইমান কয়, আমি কেমনে গেলাম বাবে জিব্রাইলে? আরেকজনে কয়, হুজুর আমি আপনারে সাফা মারওয়াই দেখছি। আরেকজনে কয়, হুজুর আমি আপনার আরাফার ময়দানে দেখছি। আরেকজনে কয়, হুজুর আমি আপনারে সোনার মদিনায় দেখছি।
রবি বিন সুলাইমান কয় আল্লাহ গো তোমার খেলা আমি বুঝি না, জোরে জোরে কয় না সুবহানাল্লাহ। এবার গ্রামের মানুষ কই পাগল কেমনে মিথ্যা কথা কইলেন? রবি বিন সুলাইমান ডাক কয় আমার গ্রামের মানুষ, আমি সত্য একটা কথা বলি, আমি মক্কা মদিনা যাই নাই, তোমরা কিভাবে কারে দেখছো না দেখছো আমি তো বুঝি না, কিছু জানি না, দরকার হলে আমার গ্রামের মানুষকে জিজ্ঞেস করো, আমি নিজের বাড়ির মধ্যেই ছিলাম, আমি মক্কা মদিনায় যাই নাই, কিন্তু মানুষের বল ভাঙ্গে না, জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এখন তারা চলে গিয়েছে ব্যাগটা রবি বিন সুলাইমানের কাছে দিয়ে, কাফেলার মানুষ চলে গিয়েছেন। এখন রবি বিন সুলাইমান রাত্রে বেলা ঘুমাইতে পারে না, ফজরের নামাজ পড়েছেন, জোহরের নামাজ পড়েছেন, আসরের নামাজ পড়েছেন, মাগরিবের নামাজ পড়েছেন, সন্ধ্যাবেলা কাঁদতেছে, কাঁদতে কাঁদতে রবি বিন সুলাইমান চোখটা লাল করে ফেলেছেন। এবার রবি বিন সুলাইমান রহমতুল্লাহি আলাইহি চোখের পানি ফালায়া আমার নবীরে ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি পাগল কোনোদিন নামাজ কাজা করি নাই, আমি পাগল কোনোদিন তাহাজ্জুদ কাজা করি নাই, আমি পাগল তো মক্কা মদিনা যাই নাই, ইয়া রাসূলুল্লাহ আমার গ্রামের মানুষ আমার মনের দুঃখ বুঝে নাই, আপনি নবী তো বুঝেন। ও নবী গো আমার গ্রামের মানুষ বলছে আমি নাকি মক্কা মদিনা গেছি, কিন্তু আমি তো যাই নাই, হুজুর আমি মিথ্যাবাদী কেন তারা আমারে বললো? রবি বিন সুলাইমান কাঁদতে কাঁদতে ঘুমায়া গেছে। আল্লাহর কসম রে বাবা, রবি বিন সুলাইমান নবীর ইশক মহব্বত নিয়ে কাঁদতে কাঁদতে ঘুমাইছে। রবি বিন সুলাইমান পাগলা ঘুমের ঘরে তাকায়া দেখতেছে আমার মদিনার জিন্দা নবী পাগলের ঘুমের ঘরে হাজির হইয়া গেছে। হাত তুলে বলো মারহাবা। এবারে নবী আসতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? ওই যে বলছিলাম মদিনায় গেলে টাকা লাগে না, নবী এমনি আয়ে কথা কয় না। রবি বিন সুলাইমান আমার নবীর প্রেমে পাগল, কানতে কানতে পাগলা ঘুমাইছে রে বাবা। ঘুমের ঘরে তাকায়া দেখতেছে মদিনার জিন্দা নবী হাজির হয়ে গেছে। আচ্ছা আপনারা করিমগঞ্জের মানুষ জবান খুলে বলেন, আমার নবী যে পাগল রে দিদার দিছে, নবী দেখতে কেমন? জোরে কয় না নবী দেখতে কেমন? আমরার ঘুমের ঘরে যদি নবী আইতো জীবনটা ধন্য হয়ে যাইতো, আমরা যদি নবী দেখতাম জীবনটা ধন্য হয়ে যাইতো। রবি বিন সুলাইমান পাগলার সামনে দয়াল নবী হাজির হয়ে কয় এ পাগলা রে আর কান্না কইরো না, তুমি যার জন্য কান্না করছো, যার জন্য দিওয়ানা, যার জন্য ফানা, আমি মদিনার নবী তোর প্রেমের কারণে মদিনায় রোজায় ঘুমাইতে পারি না, আমি মদিনার নবী সরাসরি তোর সামনে হাজির হয়ে গেছি। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। বাবা নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ আমার জানের জান, বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলেওয়ালা আমার জানের জান। মুদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, হাই হাই নূর নবীর সিলাই তাদের হইল ক্ষমা। সুবহানাল্লাহ কয় না? নূর নবীর সিলাই তাদের হইল ক্ষমা। বাবার বিবাহের মহরানা দুরুদ, বিবাহের মহরানা দুরুদ, কিতাবে প্রমাণ আমার জানের জান। কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলেওয়ালা আমার জানের জান। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কই আবদার, হাই হাই নূর নবীজির উম্মত বানাও ও গো পরুয়ার। বাবার মুরু নবীর সম্মানের মতো, মুরু নবীর সম্মানের মতো কারো নাই সম্মান আমার জানের জান। হা কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, একসাথে কামলেওয়ালা আমার জানের জান, বলো না কামলেওয়ালা জানের জান। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ আমার বাবা গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন। এখন রবি বিন সুলাইমান পাগলার সামনে কে আসছে? কথা কয় না। কে আসছে? রবি বিন সুলাইমান পাগলার সামনে আমার দয়াল নবী এসেছে।
আমার নবী আয়েশা ডাক দেগা পাগল আমি নবী তোমার ঘরে হাজির হয়ে গেছি এখন নবী বিন পাগলা ডাক দেখো নবী গো আপনার দিদারের জন্য আমি পাগলা এতদিন অপেক্ষা করছি ইয়া রাসূলুল্লাহ আমি পাগল আপনার দিদার পেয়ে আমি ধন্য হয়ে গেছি আমি নাই মদিনা আসি যদি নবী দেখতাম করিমগঞ্জের কোনো মানুষ যদি নবী দেখতো পাগল হয়ে যেত আর ইউসুফ আলাইহিস সালামকে মিশরের মহিলারা দেখা মহিলারা হাত কাটছে খবর নাই ফল কাটতে যায় হাত টপ টপ করে রক্ত বের হইছে একটা মহিলার কোনো খবর নাই যেই নবীর কারণে ইউসুফ আলাইহিস সালাম যেই নবীর কারণে আদম আলাইহিস সালাম যেই নবীর কারণে সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন ওই নবীরে দেখার দরকার আছে না নাই এই জন্য আমার বাবাজিরা এবার হযরতে নবী বীর সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি চিৎকার মেরে ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ আপনার দিদার পেয়ে আমি ধন্য আমার নবী ডাক দেখো পাগল একটা মাত্র কারণে দিদার দিছি তোমার মনে আসেনি আমি নবী বংশের আওলাদ 3 দিন পর্যন্ত খাবার নাই মুখের ভিতরে চুলার ভিতরে আগুন ধরে নাই আমি নবী কিন্তু তাকায়া দেখছি আমার আওলাদের মুখে তুমি হাসি ফুটাইছো আমার আওলাদ যেদিন হাসিটা দিছে গো আমি মদিনার নবী আর সহ্য করতে পারি নাই সঙ্গে সঙ্গে তোরে আমি গ্রহণ কইরা ফেলাইছি আর জবান খুলে কোনা আল্লাহু আকবার আরে নবী যারে গ্রহণ করে নবী যারে ভালোবাসে রে বাবা তারে আল্লাহ ভালোবাসে এখন নবী বিন সুলাইমান পাগলা কয় ইয়া রাসূলুল্লাহ আমি তো হজে যাই নাই পাগলা কয় নবী আমি তো হজে যাই নাই আমি তো বাড়ির মধ্যে আমার গ্রামের মানুষ আমারে বলছে আমি নাকি হজের ময়দানে গেছি ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন আমি হজের ময়দানে যাই নাই কিভাবে কি হলো আমি কিছু বুঝি নাই আমার নবী ডাক দেখো পাগল তুমি যেদিন আওলাদে রাসূলের হাতের মধ্যে তুমি টাকাটা দিয়েছো ওই দিন আওলাদে রাসূল টাকাটা হাতের মধ্যে নিয়ে আল্লাহর দরবারে একটা ডাক মারছে আল্লাহর দরবারে চিৎকার মারে ডাক দেখো আল্লাহ গো আমারে যেই পাগলে টাকা দিছে গো মাওলা ওই পাগলের হজটা তুমি এই মুহূর্তে কবুল করে ভালাও আল্লাহ আর সহ্য করতে পারে নাই আমার আওলাদ হাত বাড়াইছে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতা দিয়া তোর হজ কবুল কইরা ফালাইছে এই আওয়াজে মানি না জোরে জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ ফেরেশতা দিয়া তোর হজ কবুল কইরা ফলাইছে শুধু কবুল করে নাই আমার আল্লাহ ওই যে মানুষগুলা তোরে বাবে জিব্রাইলে দেখছে তোর এলাকার মানুষদের তোরে সাফা মারুয়াই দেখছে তোর এলাকার মানুষদের তোরে আরাফার ময়দানে দেখছে তোর এলাকার মানুষদের আমার নবী আমি নবীর রওজায় দেখছে মূলত ফেরেশতা দিয়া আমার আল্লাহ তোরে তাওয়াফ করাইছে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না আরে নবীর প্রেমিক হলে দাম আছে না নাই কথা কয় না আছে না নাই নবীর প্রেম হলে দাম আছে এবার পাগলা ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ এই যে ব্যাগটা দিয়ে গেছে আমি নাকি বলছি বাবে জিব্রাইলে জমজমের পানি খাবো ব্যাগটা রাখো হুজুর এই ব্যাগটা কার এই ব্যাগটা তো আমার না এখন আমার নবী ডাক দেখো পাগলা এই ব্যাগটা তোমার না তো কি হইছে তুমি জানো নি হজে যাইতেছিলা কত টাকা নিয়া বলে 100 দিরহাম আমার নবী ডাক দেখো পাগলা এই ব্যাগের ভিতরে অন্য কিছু না তুমি আমার আওলাদকে 100 দিরহাম দিয়া খুশি করেছো আমি দয়াল নবী জিন্দা নবী এই ব্যাগের ভিতরে খুশি হইয়া তোমার 600 দিরহাম দিয়ে দিছি আর জবান খুলে কোনা আল্লাহু আকবার আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি এবার এটা ইউটিউবে যাবে আমার সাথে এই কথাটা বলো আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার কারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনেহান নানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আমি তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো, সাকিয়ে কাও সার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। হে যা বুটাও দিদার দেখাও, দণ্ড করো মোরে, দণ্ড করো মোরে গো রাসূল, দণ্ড করো মোরে। তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার কারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এ আমার আব্বুরি রবিবীর সুলাইমান পাগলা মদিনায় যাই নাই, আওলাদ রাসূলকে খুশি করেছে, আমার নবীর দিদার পেয়েছেন। শুধু দিদার পাই নাই, সম্মান স্বরূপ পেয়েছেন, সম্মানও পেয়েছেন। নবীর দিদার যারা পাই তাদের আর কোনো টেনশন নাই। আপনারা জবান খুলে বলেন, আওলাদ রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? আর জবান খুলে বলো আছে না নাই? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি আমার মূল আলোচনা এখানে রাখলাম। আমাকে আমার রায়হান ভাই বলেছিল শেষ বেলায় মা বাবার কথা বলার জন্য আমি 10-15 মিনিট পরে আমি এখানেই শেষ করে দিব। হুজুর আসবে, আমার ভাই আসতেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, একসাথে বলি মারহাবা। এই যে আলহামদুলিল্লাহ ভাই চলে আসছে, আমি আমার আলোচনা গুছিয়ে দিতে বসে অসুবিধা। আমার ভাই আসতেছে, যারা বাহির আছে ভিতরে চলে আসবো ইনশাআল্লাহ। তারপরে রায়হান ভাই আসবে, আখিরে মোনাজাত করবে। আল্লাহ পাক যেন আজকের মাহফিলটা কবুল করে, আমিন বলতেন না? যারা বাহিরে আছেন সবাই ভিতরে চলে আসুন। আমার ভাই অত্যন্ত মহব্বতের দিয়ে এসেছেন, ইনশাআল্লাহ আলোচনা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকের ঠিক আছে দাঁড়িয়ে বসে আল্লাহ কবুল করুক, আমিন কোন। যাক, আলোচনা কেমন লাগছে? কথা কয় না। আমরা তো মনে করেন চোখে মানুষ লাগে, চোখে মানুষ দেখতে দেখতে অভ্যাসে পরিণত, কথা ঠিক না? এরপর এইভাবে পারি না, এরপর আজকে মনে করেন বুঝতে হবে এটা আপনারা অবস্থাটা। আমরা মানুষ থাকলে মানে ওয়াজের আর একটা খেলায় আলাদা, কথা কয় সবকিছুর একটা মজা আছে না। এরপরও আপনার তো মানুষের কথা কয় না। আমি 10,000 লোকের সামনে যে কথা কই, 5 জনের সামনে এই কথাই কই, কারণ 10,000-এর ভিতরে যেমন নবীর প্রেমিক আছে, 5 জনের ভিতরে নবীর প্রেমিক আছে না? শুধু এখানে শুনছেন, এখানেই শেষ না। যে মিডিয়া আসছে, লক্ষ লক্ষ মানুষ দেখবে, তারাও তো নবীর প্রেমিক, কথা কয় না। যে তারা মিডিয়ার লোক, আমার ভাইরা যারা আসছে, আমি এইদিকে করিমগঞ্জে আসলে আমার জোলহাস ভাই, এই ভাইরা ওনারা চলে আসে, দেখেন কাজকর্ম ভালাইয়া ভিডিও করে রেকর্ড করে ইউটিউবে দেয়, এটাও একটা ইসলামের খেদমত, কথা কয় না? আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই খেদমতের উসিলায় তাদেরকে হাসরে নবীর সঙ্গে জান্নাতের ফিরদাউসে নসিব করে, আমিন বলে। এখানে যেভাবে আমরা বসে আছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হাবিবের সামনে জান্নাতুল ফিরদাউসে এমন ভাবে বসিয়ে রাখে, একসাথে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাই এসেছে, আমি গজলটা বলে আমি এখানে শেষ করে দিব। মার ওয়াজ দরকার পড়লে ভাই করবে, আমি আমার মূল আলোচনা এখানে শেষ করে দিয়েছি। একটা আওয়াজ করছে শুধু বোঝার জন্য, টানমাম কথা বলার সুযোগ নাই, রাত অনেক হয়ে গেছে। তবে আমার সাথে শেষ বেলায় একসঙ্গে আমার নবীর মহব্বতে গজল বলবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি অনুরোধ করে বলবো, যারা বাহিরে আসো আমার যুবকরা, একটু ভিতরে আসো, মেহেরবানি করে একটু ভিতরে আসো। মুখতাসার আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
আমার সাথে সাথে বলেন একসঙ্গে। আমার যুবকটা আওয়াজ করে না গেলি, এই বুঝলাম না। মুরব্বীরা জানি বসে, তোমরা তো বসে গেলে বুঝি না। তোমরা একটা আওয়াজ দিলে তো আমরা ভালো লাগে। মুরব্বীরা কোয়ার দরকার নেই, মনে মনে করলেও চলবো। আর আমরা যারা আছি, যুবকরা যারা আছি, আমরা কইতা আমাদেরকে শক্তি কম আছে কথা কয় না। যুবকরা যারা আছো তারা কইবা শুরু করলে। যুবকরা যারা রাজি আছি তো আওয়াজ হইতো, কি হইতো? আওয়াজ হইতো। বিরিয়ানির সময় হয়ে গেছে, আর বেশিক্ষণ নাই। আমার ভাইয়ের ঘরে বিরিয়ানি আইতেছে, মারহাবা কইন। আওয়াজটা একটু জোরে দিবা একসাথে। রাজি আছি তো? একসাথে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলে। একসাথে বলি। আমি আরেকবার বলবো, আমার যুবকরা দয়া করে তোমরা একটু আওয়াজ দিও। রাজি তো? আমি এতক্ষণে একটা যুবকের আওয়াজও পাই না, একটু একটু পাই। এটা তো না পাওয়ার মতোই কথা। আমার যুবক অনুরোধ করে বলি, তোমরা আরেকবার বলি, দয়া করে তোমরা শেষ বেলায় আমার একটু খুশি করে দিবা, একটু আওয়াজ। রাজি আছি তো? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন বলেন। আমিন। একসাথে বলি আমিন। আজকের মাহফিল হতে পেরে, আসতে পেরে আমরা খুশি না বাজার। মাহফিলটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। কোন ভালো লাগছে না? নামাজ দরকার আসেনি? শেষ বেলা কয়ে যায় আসেনি? কারা কারা পড়বেন? একটা তাকবীর দেন। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ, খাজা মঞ্জিল দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, রায়হান চিশতি পীর সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একসাথে